যে গোটা পৃথিবীর সবগুলা ঢুকা দিতে পারে। আমার মহান আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, যিনি গোটা পৃথিবীর মালিক, সেই মহান আল্লাহ একটা শব্দের ভিতরে দুনিয়া আখিরাতের সকল কল্যাণ ঢোকানোর ক্ষমতা আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এই কারণে আল্লাহ বলেন, নবীজি নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, একটা শব্দ আমি আল্লাহ দান করছি, এটার ভিতরে আমি মহান আল্লাহ সব ঢুকাইয়া দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাউসারের অনেক ব্যাখ্যা মুফাসসির کرام বলতে গিয়ে একটা ব্যাখ্যা বলেন, কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মহান আল্লাহ হাউজে কাউসার দান করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি হাউজে কাউসারের কিনারার কাছে আমি নবীজি থাকবো। ইন্নী ফুরতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লিয়ারিদাল্লা আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবে। ওরে দুনিয়ার মানুষেরা, এই হাউজে কাউসারের পানি এমন পানি হবে, আল্লাহর রাসূল তার বিবরণ দিয়ে বলেন, এমন পানি দুধের চাইতেও বেশি সাদা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মধুর চাইতেও বেশি মিষ্টি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, এমন পানি, যে পানিটা কেউ যদি একবার পান করে লাম ইয়াজমা আবাদা, জিন্দেগিতে আর কোনদিন লোকটা বিভাসিত হবে না। আল্লাহর নবী বলেন, সে বিভাজিত কখনো হবে না, এমন পানি পান করবে। অথচ হাসরের ময়দান এমন হবে, আল্লাহর রাসূল বলেন, পানির জন্য মানুষেরা কাতরাতে থাকবে। এমন একজন মানুষ হাসরের ময়দানে, যে মানুষকে দুনিয়ার মধ্যে 1 বছর 2 বছর নয় 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারে 500 বছর গোলামি করেছি না, এবার আসরের মাঠ কায়েম হয়ে গেছে, আমি আল্লাহর কাছে বলো, তোমার ইবাদতের মাধ্যমে তুমি জান্নাতে যাইতে চাও না আমার দয়ার মাধ্যমে? লোকটা বলবে, আল্লাহ এত নেক আমল করলাম, আল্লাহ এর পরেও কি তোমার দয়ার মাধ্যমে জান্নাতে যাওয়া লাগবে নাকি? আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়ে বলবেন, আরে বান্দা হতে পারে না, কারণ আজকে হাসরের ময়দানে একজন মানুষও আমার দয়া ছাড়া জান্নাতের মেহমান হতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলাইহি বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে আল্লাহর দয়া ছাড়া একটা মানুষও জান্নাতের মেহমান হতে পারবে না। কোন মানুষ তার নেক আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাই যদি হয়ে থাকে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আপনার নবী কি ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর রাসূল জবাবে বলেন, হ্যাঁ, আমি নবীও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, তবে আমার মহান আল্লাহ আমাকে তার রহমতের কোলে, দয়ার কোলে আল্লাহ ডেকে নিয়েছে। আল্লাহর দয়া মায়া ছাড়া হাসরের ময়দানে একটা উম্মত জান্নাতের মেহমান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, তুমি যদি তোমার নেকির মাধ্যমে জান্নাতে যাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতারা,
একটু হাসরের ময়দানে ঘোরাও। হাসরের ময়দানে যখন ঘোরানো শুরু করেছে, বিভাসিত হয়ে গেছে লোকটা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা সামান্য কিছু ঠান্ডা পানি তার সামন দিক দিয়ে তুমি নিয়ে যাও। সামান্য ঠান্ডা পানি তার সামন দিক দিয়ে যখন নিয়ে যাওয়া হবে, লোকটা ডাক দিয়ে বলবেন, আপনাকে ভাই আমি পিপাসায় কাতরেছি, আমাকে সামান্য পানি দাও। লোকটা বলবে না, বিনিময় ছাড়া আমি পানি দিতে পারবো না, বিনিময় দেওয়া লাগবে। কি বিনিময়? টাকা পয়সা নয়, ডলার নয়, পাউন্ড নয়, ইউরো নয়, এখানে রুপিয়া চলবে না, টাকা পয়সা চলবে না। কি চলবে? নেকি চলবে। কি নেকি দেওয়া লাগবে? 500 বছর যে নেকি করেছে গায়ে, ওই নেকি আমাকে দিতে হবে। তবে 1 গ্লাস পানি তোমাকে দিতে পারবো। আর আমার 500 বছরের এক আমল তোমাকে দিয়ে দিলাম। 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি খাওয়ার পরে তৃষ্ণা নিবারণ হয় না। এবার লোকটা বলে, আর 1 গ্লাস পানি দাও। এবার ফেরেশতা বলবে, না, দেওয়া যাবে না, যেহেতু তোমার কোনো নেক আমল নাই, দেওয়া আর যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কি এবার তোর নেক আমলের মাধ্যমে তুই জান্নাতে যাবে, না আমি আল্লাহর দয়ার মাধ্যমে জান্নাতে যাবে? লোকটা সিজদায় পড়ে যাবে, আর আহকামুল হাকিমিনের সিজদার সামনে পড়ে যাবে, আল্লাহ কুদরতি পাওয়ার মধ্যে পড়ে যাবে। আর ডাকতে বলবে, আহকামুল হাকিমিন বুঝতে পারি নাই, আমি মনে করেছিলাম আমার 500 বছরের নেক আমলের মাধ্যমে আমি জান্নাতে যাব। না, আল্লাহ বুঝতে সক্ষম হয়েছে, নেক আমলের দ্বারা কেউ জান্নাতের মেহমান হতে পারবে না। প্রভু, তোমার কাছে দরখাস্ত, তোমার দয়ার মাধ্যমে আল্লাহ জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, আমার দয়া ছাড়া হাসরের ময়দানে একটা মানুষও জান্নাতের মেহমান হতে পারবে না। যে হাসরের ময়দানে এক গ্লাস পানির জন্য 500 বছরের নেক আমল যে লোকটা দিয়ে দিল, তথাপিও পিপাসা নিবারণ হয় না। কারণ ভয়াবহ হাসরের ময়দান। আল্লাহ রাসূল বলেন, ওই হাসরের ময়দানে আল্লাহ নবীকে যে হাউজে কাউসারের পানি আল্লাহ দান করবেন, ওই পানি এমন পানি, একবার যদি কেউ পান করে লাম ইয়াজমা আবাদা, আর কোনদিন লোকটা বিকশিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি গো কিয়ামতের কঠিন ময়দানে আমি আহকামুল হাকিম আপনার হাউজে কাউসারের পানি দান করব। ওগো নবীজি, ওই পেয়ালা আপনার হাতে থাকবে, আপনার উম্মতকে চিনিয়ে চিনিয়ে আপনি হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদের কলিজাটুকু ঠান্ডা করে দিবে। আমার বিশ্বনবী দুনিয়ার মধ্যে আপনার দাউদি মিশর বন্ধ করেছিল, বেঈমান কাফেরেরা আপনাকে খতম করতে চেয়েছিল। আমি মকান আল্লাহ দুনিয়াকে আপনাকে আমি আল্লাহ খতম করতে দেই নাই, কারণ আপনি নবীর হেফাজতের দায়িত্ব আমি আকাশের মালিক গ্রহণ করে নিয়েছি। কত ষড়যন্ত্র করেছেন নবীকে হত্যা করার জন্য, আল্লাহ বলেন নাই ষড়যন্ত্র করেছে, হত্যা করতে পারে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার আমি আল্লাহ দান করলাম। কিয়ামতের কঠিন ময়দানে এই হাউজে কাউসারের পানি আমি কোন নবীকে দান করে নাই। আদম নবীকে দেই নাই, নূহ নবীকে দেই নাই, ইব্রাহিম নবীকে দেই নাই, জাকারিয়া নবীকে দেই নাই, ইয়াহইয়া নবীকে দেও নাই, ইউনূস নবীকে দেই নাই, ইউসুফ নবীকে দেই নাই, আমি আহকামুল হাকিমিন হুদ নবীকে দেই নাই। যারা বলেন ঠিক না ঠিক? মুসা নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই। আমি মহান আল্লাহ সেই কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দান করলাম। আগে নবীজি, বেঈমান কাফিরদের কথায় আপনি মনোপূর্ণ হবেন না। কাফেরেরা আপনাকে বলেছে নির্বংশ, আমি আল্লাহ জানাই দিলাম কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করেছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন নবীজি 30 পারা কোরআন দিলাম। নবী গো, কোন নবী রাসূলগণকে আমি আল্লাহ কোরআন দেই নাই। মূসা নবীকে তাওরাত দিয়েছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে ইনজিল দিয়েছি। যারা বলেন ঠিক না বেঠিক? দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামকে জাবুর দিয়েছি এবং অন্যান্য নবী রাসূলগণকে আমি সহিফা দান করেছি, সুহুফে ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম নবীকে সহিফা দিলাম, মূসা নবীকে আমি আল্লাহ সহিফা দিলাম। কোন নবী রাসূলগণকে আমি আল্লাহ কোরআনের মতো নিয়ামত আমি আল্লাহ দান করে নাই। আপনি নবীজি আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম, আজ পর্যন্ত লক্ষ্য করে দেবেন যত নবী রাসূলগণের কাছে আল্লাহ যত কিতাব নাযিল করেছেন, একটা কিতাব অক্ষত হয় নাই, সবগুলো রদবদল হয়ে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি নবীজি লক্ষ্য করে দেন তাওরাতের কোনো অস্তিত্ব নেই, ইনজিলের কোনো অস্তিত্ব নাই, আযাবের কোনো অস্তিত্ব নেই, সবগুলা বেঈমান কাফেররা পরিবর্তন পরিবর্তন করে দিয়েছে। বাইবেল তারা এনে দিয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? মন করা বিধান একটা বানায় নিয়েছে। কিন্তু আমি আল্লাহ আপনার কাছে 1400 বছর আগে যে কোরআন নাযিল করেছি, ওই কোরআন যেইভাবে নাযিল করেছি আজ পর্যন্ত এই হাসানিয়া মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, 1400 বছর আগে যে কোরআন ছিল ওই কোরআন ওই জায়গায় হুবহু ভাবে পড়ানো হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনকে কেউ রদ বদল করতে পারতেছে না। যারা কোরআনকে ভুল ধরতে চাইবে তাদের ভুল হয়ে যাবে। যারা বলে ঠিক না ঠিক? কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই। কোরআন ছিল সত্য, কোরআন ছিল সত্য অমূল্য একটি সম্পদ। আল্লাহ কোরআনের মতো আল্লাহ দান করছেন। দেখেন বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের যে সংবিধান আছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যে সংবিধানের মাধ্যমে গোটা দেশ পরিচালিত হয়, এই সংবিধানও সংশোধন হয়েছে। হয় নাই? কথা বলেন হয় নাই? হয়েছে। পরিবর্তন পরিবর্তন হয়েছে। কারণ সব সময় কোন মানুষ যে সংবিধান বানায়, মানুষ যে আইন বানায়, এই আইনটা সব সময় একরকম থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? দেখা যায় এই বাংলাদেশের সূচনা লগ্ন থেকে যেই যেই যে সংবিধান ছিল ওই সংবিধান পরিবর্তন পরিবর্তন হয়েছে। প্রথমে যেটা ছিল দ্বিতীয় বর্ষর এটা নয়, দ্বিতীয় বর্ষর যেটা ছিল তৃতীয় বর্ষের এটা রয় নাই, এটা রদ বদল হয়ে গেছে। কিন্তু কোরআন এমন একটা আইন আল্লাহ যেই সময় নাযিল করেছেন ওই সময় থেকে আজ পর্যন্ত কোরআনের আইন সচল রয়েছে। এখন নয়, কিয়ামত পর্যন্ত চলবে। যারা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনের আইন কার? কথা বলে লেখা। কোরআনে আল্লাহ যত ফতোয়া দিয়েছেন কে দিছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন লয় নাই ভয় নাই পরিবর্তন পরিবর্তন নাই, আমার আইনের লয় নাই ভয় নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই। আল্লাহু আকবার। কোরআনে আইন আগে যেমন ছিল এখন আছে। এখন আপনার যুগের পরিবর্তন হতে পারে, দেশের পরিবর্তন হতে পারে। কথা বলে ঠিক না ঠিক? দেশ উন্নতি হতে পারে। কথা বলে ঠিক না? দেশের অনেক নাম হতে পারে, অনেক উন্নত হতে পারে, কিন্তু আল্লাহর যে আইন দিছে এই আইনটা কোরআনী আইনটা আগেই যেমন আধুনিক ছিল এখনো আধুনিক, কিয়ামত পর্যন্ত চির আধুনিক হয়ে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা চলবে, কোরআন চলবে, কোরআন চলবে। কোরআন আল্লাহ চির আধুনিক করে আল্লাহ বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনকে নিয়ে গবেষণা করেন, কোরআন পড়ুন, কোরআন জানুন। কোরআন সবচেয়ে অমূল্য একটি সম্পদ। আল্লাহ বলেন এই কোরআন যে আমি আল্লাহ নাজিল করছি, কোরআন নাজিল করতে গিয়ে আমি আল্লাহ চ্যালেঞ্জ করেছি যে এই কোরআনে যদি তোমরা ভুল ধরতে চাও ধরো, কোনো সমস্যা নাই, ভুল ধরো, যা পারো ভুল ধরো, ধরে আমি আল্লাহর সামনে নিয়ে আসবো। আল্লাহ বলে ওরা পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। একটা সূরা নিয়ে আসো না পারে নাই, একটা আয়াত নিয়ে আসো না পারে নাই, একটা শব্দ নিয়ে আসো না, আজ পর্যন্ত পরিবর্তন পরিবর্তন করতে পারে নাই। তারা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলে রাখে। রমজানের মোবারকে যখন তারাবি হয়, দুইজন হাবিবজাত দেখেন, একজনে হলেন আরেকজন পিছনে দেখেন, যদি ভুল হয় লুকমা দিয়ে দেয়। কথা বলে ঠিক না ঠিক? ভুল বলে দেওয়ার সুযোগ নাই। জোরে বলে ঠিক না ঠিক? কোরআন থেকে ভুল কেউ, কোরআন থেকে ভুল করে কেউ সমাজের মধ্যে পার হবে না। আল্লাহ বলেন তার পিছনে আল্লাহ এমন একটা ব্যবস্থা দিয়েছেন, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ মানুষের হাতে দেয় নাই, কোন মেশিনের হাতে দেয় নাই। কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে?
إلا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ বলে এই কোরআন আমি আল্লাহ নাযিল করছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করছি। আর আসতে বলে সুবহানাল্লাহ। কারণ যে মেশিন আবিষ্কার তোমরা করছো, মেশিনে ভুল হতে পারে, ছাপার মধ্যে ভুল হয়, যেটা বলে ঠিক থাকে, ছাপার মধ্যে ভুল হয়, কিন্তু হাফিজ কোরআন ধরতে পারে। আর যেটা বলে ঠিক না ঠিক। আল্লাহ বলে কোরআনকে হেফাজত করবো কিভাবে? মাদ্রাসার মধ্যে যে তালিবে ইলমরা আছে, যারা হাফিজ কোরআন আছে, এদের সিনার মাধ্যমে আমি আল্লাহ হেফাজত করবো। আর আসতে বলে সুবহানাল্লাহ। এদেরকে গুলি করবা, উড়াই দেবা, মাথা উড়াই দাও, হাত কেটে দাও, পাও কেটে দাও, কিন্তু তাদের সিনা থেকে কোরআনকে মুছে ফেলা সম্ভব নয়। আর ওদের বলে ঠিক না ঠিক। আল্লাহ বলে কোরআনটা কোন জায়গায় মুখস্থ হয়? আজ পর্যন্ত কত বিজ্ঞানী বাড়াইছে, কত কিছুই মেশিন আবিষ্কার হলো, এমন কোন বেমার নাই যে মেশিনে ধরতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? সব রকমের বেমার সবগুলাই এই মেশিনে ধরতে পারে, পরীক্ষা বাহির হয়েছে। কিন্তু কোরআন, একজন হাফিজ কোরআন যে জায়গার মধ্যে তার মুখস্থ রাখে 30টি ভাড়া, আজ পর্যন্ত কোন মেশিনে ধরতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? কোন জায়গায় রাখা হয়? এটা কোরআন যদি 30 পারা বলি বলে একটা কোরআন যদি এই জায়গায় রাখা হয়, এই জায়গায় রাখা হয়, ভলিউম আছে, পৃষ্ঠা আছে কি নাই? আছে। এখন বলেন এই পৃষ্ঠার মধ্যে বুকে রাখা যায় না। এখন এই পৃষ্ঠা পৃষ্ঠা করে কোরআনের যে প্রথম পৃষ্ঠা মুখস্থ করছে, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা, এরপরে পৃষ্ঠা, এই পৃষ্ঠা 6064টি আয়াত সে মুখস্থ করেছে। তো এইভাবে একটা আয়াত পড়তো, তার শরীর বড় হইতো, আর একটা আয়াত পড়তো বড় হইতো, তোর পৃথিবী পরিমাণ বড় হইতো। বলে ঠিক দেবে ঠিক? আল্লাহ ডাক দে হয় এত বিশাল বড় একটা কোরআনটাকে তার সিনার মধ্যে কোন জায়গায় রাখলাম, পৃথিবীর কোন বিজ্ঞানীরা ধরতে পারে নাই। কথা বলে ঠিক না বেঠি? আল্লাহ ডাক দেয়া বলেন একমাত্র কারিগর আমি আল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন অনেক বই পুস্তক গুলো বাইর হয়েছে, যে কেউ মুখস্থ করে শুরু থেকে শেষ পর্যন্ত, মুখস্থ করতে পারে না, কলু সামান্য করে, আর বাকিগুলো পারে না। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু কোরআন আল্লাহ এমন দিয়েছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত একজন হাফিজ কোরআন পরিপূর্ণভাবে মুখস্থ করতে পারে, এই যোগ্যতাটা আল্লাহ দান করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন যে কোরআনটাকে আমি আল্লাহ যদিও অনেক বড় করে দিয়েছি, আমি আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছি, 114টি সূরা নাযিল করেছি, কিন্তু এটা এতই সহজ করে দিয়েছি যে একটা ছোট বাচ্চা অতি সহজে মুখস্থ করতে পারে, আয়ত্ত করতে পারে। আল্লাহ। অনেক ছোট ছোট কচি কচি বাচ্চারা হাফিজ কোরআন হয়ে গেছে, 6 বছর, 7 বছর, 3 বছর। জোরে আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? এই কুদরত কার? জোরে বলে রাখা। আল্লাহ বলে নবীজি, মক্কার নগরীতেও কাফেররা চেয়েছিল আপনার কোরআন মিশন বন্ধ করে দিতে। আমি আল্লাহ এই কোরআন মিশন চালু করতে করতে শ্রীমঙ্গল এই হাসানিয়া মাদ্রাসা পর্যন্ত এসে পৌঁছে গেছে। তারা আসতে বলেন সুবহানাল্লাহ। নাম কি? জামিয়া হাসানিয়া হাফিজিয়া মাদ্রাসা। যারা বলে ঠিক না ঠিক? এখান থেকে হাফিজ কোরআনের ফ্যাক্টরি, বিভিন্ন জিনিসের ফ্যাক্টরি আছে না, বিস্কুট ফ্যাক্টরি আছে, আছে কি নাই? কার্টুন ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে। যদি হাফেজ কোরআনের ফ্যাক্টরি ভাইতে হয়, এই জামিয়া হাসানিয়া হাফিজা মাদ্রাসায় ভর্তি করে দাও, তোমার সন্তান হাফিজা কোরআন হয়ে বের হয়ে যাবে। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ডাক দিয়ে বলেন এই কোরআনটাকে আমি আল্লাহ দিলাম, নবীজি আপনাকে কাউসার দিলাম, মানে কোরআন দিলাম। পুরো কোরআন অমূল্য একটি সম্পদ। আল্লাহ ডাক দিয়ে বলে এই কোরআন যারা গ্রহণ করছে, যারা কোরআন ধারণ করছে, যাদের সিনার ভিতরে, যাদের অন্তরে কোরআন আছে, ওদের ওই কোরআন থাকার কারণে এই কোরআন তাকে দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করে। আর আসতে বলে না সুবহানাল্লাহ। শুধুমাত্র জাহান্নামের আগুন। আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযকারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে মানুষটা কোরআন পড়বে, কোরআনটাকে হেফাজত করবে,
কিভাবে হেফাজত করবে, কোরআনের বর্ণিত হালাল থেকে হালাল মনে করে গ্রহণ করবে, কোরআনের বর্ণিত হারাম থেকে হারাম মনে করে বর্জন করবে। কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআন ওয়ালাকে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। শুধুমাত্র জান্নাতের মেহমান নয়, আল্লাহর নবী বলেন ওই কোরআন ওয়ালা সুপারিশ করবে যে একজন দুইজন নয়, এমন 10 জন লোককে সুপারিশ করিয়া আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহর রাসূল বলেন কাদওয়া যাবাত লাহুন নার, যাদের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন এমন 10 জন জাহান্নামী লোকটাকে সুপারিশ করিয়া আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে একজন কোরআন ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তাকে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাবে, জাহান্নাম থেকে স্পর্শ করবে না। শুধু জাহান্নাম নয়, দুনিয়ার আগুন থেকেও আল্লাহ তাকে রক্ষা করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে যে দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষেপ হয়, তাহলে দেখবেন অন্য মানুষ জ্বলতে পারে কিন্তু কোরআন ওয়ালা জ্বলে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা উসমান হানফি আল্লাহু আকবার, সে বলছে আল্লাহর কালাম সত্য। আরেকজন হয় না সত্য না, আমার বাইবেল সত্য। সে বলতেছে তোমার বাইবেল যদি সত্য হয়, তোমার বাইবেল নিয়ে তুমি আগুনে নিক্ষেপ হও, আর আমার কোরআন সত্য, আমি বিশ্বাস করি আমার কোরআন নিয়ে আমি আগুনে নিক্ষেপ হবো। যে জ্বলবে বোঝা যাবে সে তার কিতাব অসত্য। জোরে বলে ঠিক না ঠিক? এখন হয় ঠিক আছে। খাজা উসমান হানিফ রাহমাতুল্লাহ বলেন আমি আল্লাহর কালামকে নিয়ে আগুনের মধ্যে আমি নিক্ষেপ হলাম, আর সেও তার বাইবেলকে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে গেল। দেখা গেল বাইবেল কিনে যে আগুনে নিক্ষেপ হয়েছে সে জ্বলে ভরে ছাই হয়ে গেছে, আর কোরআন নিয়ে খাজা উসমান হারুন রহমতুল্লাহ আগুনে নিক্ষেপ হয়ে গেলেন। দেখতেছে আগুনের ভিতরে সে আছে, কিন্তু কিছুক্ষণ পরে, অনেক ঘন্টা পরে সে আগুন থেকে বাইর হয়েছে। যেইভাবে ঢুকেছিল ওইভাবে বাইর হয়েছে। তাকে তার চামড়া জ্বলা তো দূরের কথা, তার শরীর জ্বলা তো দূরের কথা, একটা পশমের মধ্যেও আগুন স্পর্শ করে নাই। না আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম আসেনি, কথা বলে আসেনি ভাই। এই হচ্ছে সে কোরআনী মাদ্রাসা। এই কোরআনী মাদ্রাসার অনেক দাম, কারণ আল্লাহ বলেন নবীজি আপনি নাই দুনিয়ার মধ্যে, আপনার কোরআন আছে। তোর বোঝা গেল নবীর কাছে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনকে ধারণ করার দরকার আসেনি, কথা বলে আসেনি নাই? এই কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে। কয়জনে ধরবা বলে আমরা মনে করি যে কোরআন তো ওলামা একরাম যারা আছেন ওরা ধরবে, মাসার মুহতামিম স্যার, শিক্ষা সচিব স্যার, ওলামা একরাম, ছাত্ররা ওরা ধরবে। আমাদের কি দরকার? আমি চাকরিজীবী, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি ডিএসসি, আমি এসপি, আমি দারোগা, আমি হচ্ছে গেরি সমাজের একজন সাধারণ আমি মানুষ। আমি কোরআন কিভাবে ধরবো? আমি চাকরিজীবী, আমি ব্যবসায়ী মানুষ, আমি কিভাবে কোরআন ধরবো? ধরবে তো ওলামা একরাম। আল্লাহ বলেন না, কোরআন সবাইকেই ধরতে হবে। এই কথাটা কার? কথা বলে না কার? واعتصموا بحبل الله جميعا আল্লাহ বলে তোমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমার কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি থেকে আঁকড়ে ধরো, মানে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহর কোরআন থেকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর কোরআনকে ধরো। ধরতে গিয়ে একজনে ধরবা না, শুধু উলামায়ে কেরাম। কোরআন ধরার দায়িত্ব নয়, বরং আপনি ব্যবসায়ী হলেন আপনি কোরআন ধরুন, চাকরিজীবী হলে কোরআন ধরেন, আপনি মেম্বার হলে কোরআন ধরুন, চেয়ারম্যান হলে কোরআন ধরুন, এমপি হলে কোরআন ধরুন, মন্ত্রী হলে কোরআন ধরুন। কোরআন ধরা ছাড়া পথ নাই। কথা বলে ঠিক না ঠিক? কিভাবে ধরবো? হ্যাঁ, ধরার পদ্ধতি ভিন্ন রকম। কথা বলে ঠিক না? ওলামা একদম ধরবে তালিম তাআল্লুমের মাধ্যমে। কথা বলে ঠিক না ঠিক? ছাত্ররা ধরবে ওরা লেখাপড়ার মাধ্যমে। আপনি ব্যবসায়ী মানুষ, কোরআন কিভাবে ধরবেন? টাকা পয়সা দেওয়ার মাধ্যমে। আপনি চাকরিজীবী মানুষ, কোরআন কিভাবে ধরবেন? টাকা পয়সা দেওয়ার মাধ্যমে। জোরে বলে ঠিক না ঠিক? আপনি সমাজের নেতা, সমাজের কর্তা, আপনি কোরআন ধরবেন কিভাবে? আপনি কি তাআল্লুম তাআল্লুম দিবেন বলে না, আপনার টাকার মাধ্যমে। জোরে বলে ঠিক না ঠিক? আপনি কোরআনের মাদ্রাসার মধ্যে জমি দেন, আপনি বিল্ডিং বানায় দেন, আপনি ছাত্রদের খাবারের ব্যবস্থা করেন, আপনি বোর্ডিং ফান্ডে দান করেন, লিল্লাহ ফান্ডে দান করেন, ইয়েতিম ফান্ডে দান করেন, আপনি কুতুব ফান্ডে দান করেন। জোরে বলে ঠিক না ঠিক? আপনার মাদ্রাসার ভ্যান লাগে, বাস লাগে, আপনার উস্তাদের বেতন লাগে, আপনার যা কিছু লাগে সবগুলা ধ্যান একার অর্থই হলো কোরআন ধরা। জোরে বলে ঠিক না ঠিক?
হুজুর আমরা যে এই এই মাদ্রাসার কোরআন মাদ্রাসাকে আমরা ধরলাম, ফায়দাটা কি হবে? আল্লাহ ডাক দেওয়া হয়, কোরআন এই মাদ্রাসা তোমরা ওই জায়গায় ধরবা, এই কোরআন তোমাদেরকে ধরে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাই দিবে। না আরো আসতে বলে সুবহানাল্লাহ। এই জায়গায় যদি কোরআন ধরো, এই কোরআন কইয়ে দেবে 7 আকাশের উপরে আল্লাহ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। আর কোরআন যদি না ধরো তাহলে কই লইয়া যাইব? ও 7 জমিনের নিচে সিজ্জিনে জাহান্নামে লইয়া যাইব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আমি মহান আল্লাহ, আপনাকে আমি মহান আল্লাহ কাউসার দান করলাম। তুমি এর ব্যাখ্যা বলো, আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন আমি আল্লাহ দান করেছি। এখন নবীজি আমার কোরআনটাকে ধারণ করো, আমার কোরআন যদি ধারণ করতে পারো, ওই কোরআন তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, কাউসারের আরেকটা ব্যাখ্যা বলো, আমি আল্লাহ আপনাকে সাহাবায়ে কেরাম দান করেছি। নবী গো, যে সাহাবায়ে কেরাম শারীরিক সন্তান হইলে যেমন তার মা বাবাকে হেফাজত করবে, সাহাবায়ে কেরাম এমন দিয়েছি যে সাহাবায়ে কেরাম নিজে মরতে রাজি, আল্লাহর রাসূলকে রাসূলের গায়ে ফুলের ছিটাও পড়তে দিতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ আপনার কাছে কাউসার দান করলাম, সাহাবায়ে কেরাম আমি আল্লাহ দান করেছি। আল্লাহ বলেন, নবী গো আমি মহান আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর মানে হলো অসংখ্য অগণিত রূহানি সন্তান আমি আল্লাহ দান করেছি। নবীজি সাহাবায়ে কেরাম চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দান করব। শারীরিক সন্তান গুলা যেমন তার বাবার খেদমত করে, তার বাবার ইজ্জতের হেফাজত করে, এমন রূহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করলাম। আপনি আপনার কলবে নবুয়তকে নিয়ে যদি টানা হেসা করতে যায়, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনার রূহানি সন্তান একবার দুইবার নয়, 1000 বার শাহাদাতের পেয়ালা পান করতে রাজি আছে। ঠিক না ঠিক? বাস্তবতা দেখবেন, রাসূলকে নিয়ে একটু গালিগালাজ করে, কটাক্ষ করে, এমনি দেখবেন একটা লোক নামাজ পড়ে না, তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, গুনাহ করে, কিন্তু রাসূলকে নিয়ে কেউ গালিগালাজ করে বরদাশত করতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? যুবকেরা দাঁড়ায় খায়, ওর শরীরে তাজা রক্ত দিতে রাজি আছি, আবার রাসূলকে গালি ধরে এটা কখনো বরদাশত করা যায় না। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ বলে রূহানি সন্তান দিলাম, এরা খতমে নবুয়তকে কিয়ামত পর্যন্ত